আল্লাহ বলছেন তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। কারা চায়? তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। দীর্ঘ 17টি বছর আমরা দেখেছি, আমরা মুসলিম যারা ছিলাম আমরা কথা বলার সুযোগ পাই নাই। পেয়েছিলাম? দীর্ঘ 5টি বছর চরকুলিয়ার মাহফিল হতে পারে নাই। শুধু চরকুলিয়ার মাহফিল কেন, গোটা বাংলার জমিনে অসংখ্য মাহফিল বন্ধ ছিল। কথা ঠিক কিনা? ঠিক। আমার জাতি আজকে দুটি কথা বলতে চাই। কথা হলো, বর্তমান বাংলার জমিন একটি উর্বর জমি হিসেবে আমাদের সামনে উপস্থাপন হয়েছে। আমার জাতি বলতে চাই, এই সময়টাকে যদি কাজে লাগিয়ে আগামী দিনে এই বাংলার জমিনে একজন আল্লাহওয়ালা খোদাবীর নেতৃত্ব ব্যক্তিকে যদি আমরা বসাতে না পারি, দীর্ঘ 17টি বছর জগৎটার পাথরের মতো যেভাবে আমাদের উপর স্বৈরা শাসক এতে বসেছিল, ঠিক তেমনি ভাবে আমাদের ভবিষ্যতের লেখাও এমন হবে। আমার জাতি এই উর্বর ভূমিকে পেয়ে যদি বাংলাদেশের জনগণ যদি এটাকে কাজে লাগাতে না পারে, আবারও সেই স্বৈর শাসকদেরকে বাংলার জমিনে ক্ষমতায় আনার চেষ্টা করে, তাহলে জেনে রাখুন কালো গগনে কালো মেঘ জমা হচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা দিয়ে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। ও আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ চেয়েছিল তার মুখের ফুৎকার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আনিত দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল। পেরেছিল? সম্ভব হয়েছিল? ফিরআউন চেয়েছিল মূসা আলাইহিস সালামের আনিত দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বরাবর নাই বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই নূরকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন। গোটা বাংলার জমিন কেন, গোটা পৃথিবীর কারো ক্ষমতা নাই আল্লাহর জমিনে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কথা ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, যুগে যুগে ইহুদি খ্রিস্টানের একটি দল আল্লাহর জমিন থেকে আল্লাহর নূরকে নিভাতে চেয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা পরিকল্পনা করতে থাকো, তোমরা পরিকল্পনা করতে থাকো, আমার দ্বীনকে নিয়ে তোমরা খেলায় মেতে উঠেছো, পরিকল্পনা করতে থাকো। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিলেন, বর্তমান সময়ে সে আল্লাহ আছেন কিনা? আছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে আল্লাহ ছিলেন, বর্তমান সময়ে সে আল্লাহ আছেন কিনা? আছেন। আমার ভাইরা, আমাদেরকে বলা হয়েছিল আমরা পালাই না। কথা ঠিক কিনা? ঠিক। বলা হয়েছিল আমরা পালাই না। ওরা মনে করেছিল এটা বাপের জমিন, ওরা মনে করেছিল এই জমিন তার বাপের জমি। তারা এই জমিনে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ব্যতীত রেখে তাদের বাপদাদার আইন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আমার ভাইয়েরা, শুধু তারা পালায় নাই, তাদের 14 গোষ্ঠী দিল্লিতে পালিয়ে গিয়েছে। ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 17টি বছর কোনো সময় নয়। আপনারা মনে করছেন 17টি বছর, অনেক বছর তারা দায়িত্ব পালন করে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় আলেম ওলামাদেরকে তারা নির্যাতন নিষ্পেষণের একবার চরম স্তরে পাঠিয়েছে। কথা ঠিক কিনা? একজন বিধর্মী সাহস করে না একজন আলেমের গায়ে হাত দিবে, একজন বিধর্মী সাহস করে না একজন কোরআনের হাফেজের গায়ে হাত দিবে। কিন্তু বর্তমান যে স্বৈরা শাসক বাতিল হয়ে গিয়েছে, সেই স্বৈরা শাসক সেই সাহস দেখে গিয়েছে। আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব আমার উস্তাদ, উনি আজকে আপনাদের এখানে আসতেছেন। দীর্ঘ 11টি বছর 17 দিন তিনি কারাগারে বন্দী ছিলেন। কথা ঠিক কিনা? আমার ভাইরা, শুধু বন্দী ছিলেন নাই, 2 বার ক্রস ফায়ার দেওয়ার জন্য চোখ পেটে তাকে নিয়ে গিয়েছিল। সাহেব নিজে আমাদের সামনে বসে আমাদেরকে এই কাহিনী শুনিয়েছেন। আমার ভাইরা, জসিমউদ্দিন রহমানী সাহেব কেন, আল্লামা মামুনুল হক সাহেব তিনি আমার উস্তাদ, তাকে দীর্ঘ 3টি বছর জালিমের কারাগারে বন্দী থাকতে হয়েছে। কথা ঠিক কিনা?
ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এটা সহ্য করেন না যখন একজন আলেমের উপর নির্যাতন করবে, একজন আলেমের উপর নিপীড়ন চালাবে। এটা আমার আল্লাহ কখনো সহ্য করেন না, কথা ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে কি দল থাকবে যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা কার রাস্তায় জিহাদ করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আরেকটা দল আছে তারা তাগুতের রাস্তায় জিহাদ করে, তারা শয়তানের রাস্তায় জিহাদ করে। তারা চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়। তারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে যে নূর দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। সেই দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য এই আলেম উলামাদের বিরুদ্ধে একদল ব্যক্তি চক্রান্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা তাদের পরিকল্পনা চালিয়ে যেতে থাকুক, তারা তাদের পরিকল্পনা চালিয়ে যেতে থাকুক, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি উত্তম পরিকল্পনাকারী। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,